দেখুন, এটা নিয়ে কোনো বিতর্কই থাকতে পারে না যে তৃণমূল সরকারের আমলে ভয়াবহ চাকরি চুরি হয়েছে। এ রাজ্যের ইতিহাসে এই মাত্রায় দুর্নীতি কখনো হয়নি। আর এই চাকরি চুরির জন্য 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলেও গেছে। কিন্তু ভোট এসে গেছে বলে নির্বাচনী প্রতিশ্রুতির বেলুনটাকে খুব বেশি ফোলালে দুম করে ফেটে যাবে না তো? কেন বলছি? আজ এ রাজ্যে এসে দেশের প্রধানমন্ত্রী বলছেন হাজার হাজার সরকারি শূন্য পদে যথাসময়ে নিয়োগ হবে বিজেপি ক্ষমতা এলে। এ তো খুবই ভালো কথা, কিন্তু আসল কথা হলো কেন্দ্রীয় সরকারি এবং কেন্দ্র অধীনস্থ সংস্থাগুলোতে বছরের পর বছর শূন্য পদ সেই শূন্যই পড়ে থাকে কেন? মনে করুন, যখন একটা ট্রেন দুর্ঘটনা হয় আমাদের খবর করতে হয় যে গ্যাংম্যান নেই, লোকো পাইলট ঘুমিয়ে পড়েছিলেন, তার কারণ শূন্য পদের কারণে তাদের ছুটি বা যথেষ্ট বিশ্রাম দেওয়া যাচ্ছে না। 2014 আগে দেয়া সেই বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতির কথা আমি নয় আপাতত বাদই দিলাম। সুতরাং আমার পরের বক্তা সায়ন্তন বসুর কাছে অবশ্যই প্রশ্ন থাকবে যে গত 45 বছরে দেশে বেকারত্বের হার সব থেকে বেশি এখন, সেখানে একটা রাজ্যে বিজেপি ক্ষমতা এলে হই হই করে সবার চাকরি হবে, সমস্ত সরকারি শূন্যপদ ভরে যাবে, কোনো শূন্যপদ খালি থাকবে না, শূন্য থাকবে না। অথচ এইটা আমি বলছি যে দেশ একরকম ছবি আর রাজ্য একরকম ছবি, বাস্তবে কি সম্ভব? মানে স্বপ্নের পোলাওতে এতটা ঘি ঢালা কি বিশ্বাসযোগ্য? ধন্যবাদ সুমনদা। আপনি যে প্রসঙ্গটা তুললেন ওটা খুব বাস্তব প্রসঙ্গ। রাজনৈতিক দল নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেয়, কিন্তু ভারতীয় জনতা পার্টি আজকের দিনে 22টা রাজ্যে ক্ষমতায় আছে। এর আগেও বিভিন্ন রাজ্যে আমরা ক্ষমতায় থেকেছি, দীর্ঘ সময় থেকেছি। কেন্দ্র সরকারে তো ক্ষমতায় আছেই, কিন্তু বিজেপি সরকারের বিরুদ্ধে চাকরি চুরি করার অভিযোগ সম্ভবত এখনো পর্যন্ত কেউ সেভাবে করতে পারেনি। কোথাও ঘটনা যদি কোথাও ঘটে থাকে তার সিবিআই তদন্ত হয়েছে, এবং তখন কেন্দ্রের কংগ্রেস সরকার ছিল, তারা বিজেপিকে নিষ্কলঙ্ক করেছেন। বিজেপির কোনো মন্ত্রীকে উত্তরপ্রদেশ আর রাজস্থানে একাধিকবার প্রশ্ন ফাঁসের ঘটনা হয়েছে, সেও তো এক ধরনের দুর্নীতি। কিছু রাজ্যে কিছু ঘটনা ঘটতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের মতো তো ভয়ঙ্কর অবস্থা। চাল চুরির জন্য রাজ্যের মন্ত্রী গ্রেপ্তার। আপনি তো শিক্ষকের চাকরি চুরির জন্য গ্রেপ্তার হয়েছে রাজ্যের মন্ত্রী বললেন। সাধারণ যে উনি বললেন না মুখ্যমন্ত্রী খাদ্য সাথী করছেন, ওই চাল চুরির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়েছে। ডাল চুরির জন্য রাজ্যের মন্ত্রী গ্রেপ্তার হয়েছেন। মুখ্যমন্ত্রী দাবি করছেন, কিন্তু ছত্তিশগড়ের রমন সিং সরকারের বিরুদ্ধে এক্স্যাক্টলি চাল চুরির অভিযোগ উঠেছিল। কংগ্রেস সরকার রমন সিং সরকারের খাদ্যমন্ত্রীকে জেলে পুরতে পারেনি। কেন্দ্রের মনমোহন সিং এর সরকারের সিবিআই, ইডি, বিজেপির কোন সরকারের মন্ত্রীর বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগে কোনো গ্রেপ্তার করা ব্যবস্থা নিতে পারেনি। সিস্টেমে কিছু দুর্নীতি থাকতে পারে, কোনো অফিসার গ্রেপ্তার হতে পারেন, এটা ঐতিহাসিকভাবে সত্য ঘটনা। একজন মন্ত্রীকে গ্রেপ্তার করে দিনের পর দিন জেলে আটকে রেখে দেওয়া হচ্ছে, এটা মনে হয় আমাদের ভারতবর্ষে একটা এক্সেপশনাল ঘটনা, যেটা পশ্চিমবঙ্গে একাধিক ক্ষেত্রে ঘটেছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তৃতা শুনছিলাম, খাদ্য সাথীর সঙ্গে বলছেন জল মিশনের কথা। কেন্দ্র সরকারের প্রকল্প, একটা রাজ্য সরকারের ইউনিক প্রকল্প বলুন, ভাতার কথা বলছেন। পশ্চিমবঙ্গের মানুষকে উনি শুধু ভাতা দিয়ে কিনে নেবেন এটা মনে করছেন। এটা তো সরকারের দায়িত্ব। অ্যাচিভমেন্ট কি আছে? অ্যাচিভমেন্ট যদি মানতে হয় তাহলে অ্যাচিভমেন্ট হচ্ছে, যেমন ধরুন গুজরাটে গিফট সিটি হয়েছে, পৃথিবীর মধ্যে সব থেকে যে দ্রুতগতিতে শিল্প উন্নত করছে, যে শহর এগিয়ে চলেছে, সেই শহরগুলোর মধ্যে একটা হচ্ছে গিফট সিটি। সুরাট ওখানে উন্নতি করছে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আজকে উন্নতির শিখরে পৌঁছচ্ছে। শুধু পশ্চিমবঙ্গ আমি উদাহরণ দিতে চাই, পশ্চিমবঙ্গে যে ন্যাশনাল হাইওয়েগুলো তৈরি হয়েছে, এখান থেকে কলকাতা থেকে 8 ঘন্টায় শিলিগুড়ি পৌঁছে যাওয়া যায়। কার অবদান? ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজির অবদান। আপনি ডাবল ইঞ্জিন সরকারের এতগুলো উদাহরণ দিলেন, আপনি বললেন না যে পাশের প্রতিবেশী বিহার, যেখানেও বছরের পর বছর ডাবল ইঞ্জিন সরকার চলছে, হাজার হাজার পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গে কাজ করতে আসেন বিহার থেকে, এখনো আজও। এখন পশ্চিমবঙ্গে বিহার থেকে মানুষ কাজ করতে আসেন যেমন সত্য, কিন্তু তার থেকে অনেক বেশি সংখ্যক মানুষ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কাজ করতে যান। আমি উদাহরণ দিতে চাই, করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটেছিল সম্ভবত 2 থেকে 2.5 বছর আগে। অনেকের ডিটেলস পাওয়া গেল না। এ কারণে পাওয়া গেল না, তারা পরিযায়ী শ্রমিক, তারা জেনারেল টিকিটে, একটা জেনারেল টিকিট কেটে জেনারেল ডাব্বাতে উঠেছিলেন। একটা ভয়ঙ্কর অবস্থা পশ্চিমবঙ্গের, এই অবস্থা কোনোদিনও ছিল না। ওনার মাননীয় বক্তৃতায় শুনলাম যে উনি শূন্য পাবে, পূর্ণ হবে, এসব বলছেন। দুর্ভাগ্যজনক হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের মাথাকে নত করে দিচ্ছেন, এমন এমন শব্দ উচ্চারণ করছেন।
তৃণমূল কংগ্রেস কি পাবে, বিজেপি কি পাবে, শুধু জনগণ তৈরি করবে। কিন্তু এত চুরি ছেঁচড়ামি করে, এত দুর্নীতি করে, এত অত্যাচার করে ভোটে ওনারা জিততে পারবেন না, এইটা মানুষ স্পষ্ট করেছেন। তার জন্য এখন পূর্ণকে পূর্ণ বলছেন, আর কখনো বলছেন ঘেঁচু করে দেবো, কখনো আঙ্গুল দেখাচ্ছেন। এই হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর আজকে বডি ল্যাঙ্গুয়েজ। এটা বাংলার পক্ষে দুর্ভাগ্যজনক। প্রদীপ্ত, না দাদা, চাকরির কথা বলছি, তোমার রোজগার মেলার কথা মনে আছে? 2022 সালে আমি 2 কোটি চাকরিও ছেড়ে দিলাম। রোজগার মেলা বলেছিল 10 লক্ষ চাকরি দেবে, 22 সাল থেকে 24 দিয়েছে তো রোজগার মেলায় চাকরি। 10 সাল চাকরি দিয়েছে তো। দিয়েছে। তথ্য দেখাতে বলুন, দিয়েছে। ওখানে দেখালো দিয়েছে, 79,000 চুরি চাকরি। করেনি। 79,000 চাকরি চাকরি চুরি করেনি। আচ্ছা, ওরা মন্ত্রীকে বলছে, জেলে দিতে হবে। আমার ঠিক যেমন রোজগার মেলার কথাও মনে পড়ে, আমার মুশকিল হচ্ছে বেঙ্গল সামিটের কথাও মনে পড়ে। বেঙ্গল সামিটের তথ্য প্রতি পরপর বছর দিয়ে দিই। প্রতি সব বছর দিয়ে দিই। প্রতিশ্রুতির আমাকে ফানুস বলুন, এবং আলটিমেটলি বেঙ্গল বড় শিল্প আসে না। প্রদীপ্ত বলো, একটা উদাহরণ, একটাই আমি দিতে উদাহরণ পারবে। বন্দে ভারত, হ্যাঁ, বন্দে ভারতের যে কোম্পানিটা বানায় টিটাগড় ওয়াক অ্যান্ড হুইল, বন্দে ভারত সেখানে চলে যান তো। একটা ছিল, স্লিপার এখন বাসে 3টে চলে কোম্পানি যান। হয়েছে। শিলিগুড়িতে পশ্চিমবঙ্গ বন্দে ভারত স্লিপারে চলে বানাচ্ছে। যান। বিড়লা ওপাস কোম্পানি পশ্চিমবঙ্গ কত বড় ম্যানুফ্যাকচার করেছে দেখা হতো, সেটা আমাদের ব্রিটানিয়া এখানে চলে করেছে। গেছে। কলাই ব্রিটানিয়া সিমেন্ট চলে গেছে। চিৎকার করছে ঘ্যাঁ ঘ্যাঁ করে, ব্রিটানিয়া ঘ্যাঁ চলে ঘ্যাঁ করে গেছে। চিৎকার করছে। অ্যাম্বাসেডর ওনার যে গাড়ি বন্ধ নেতাকে হয়ে গেছে। চোর বলেছিল, এশিয়ান 3টে পেইন্ট সিমেন্ট উঠে আছে গেছে। না, এশিয়ান JSW পেইন্ট উঠে গেছে। Steel, ডানলপকে এসব বন্ধ কে করে করেছে? দিয়েছেন। আমি শেষ করব, দাদা চিৎকার করবেন না দাদা। পশ্চিমবঙ্গের দাদা কারখানা নেই। বিজেপির কালচারটা আপনি পশ্চিমবঙ্গের দেখাবেন না, প্লিজ কারখানা থামুন। নেই। আমি সত্যি হিন্দুস্তান কথা বলবো। কেবলস, আপনাদের হিন্দুস্তান কথা কেবলস, বলবো না। সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেড, বার্ন স্ট্যান্ডার্ড, ন্যাশনাল বার্ন জুট স্ট্যান্ডার্ড ম্যানুফ্যাকচারার, বার্ন স্ট্যান্ডার্ড স্ট্যানফোর্ড BJP কি কর্পোরেশন করলো? লিমিটেড, ভুলভাল তথ্য বার্ন দেওয়া জুট হচ্ছে। এন্ড এক্সপোর্ট, আরে কার বার্ন আমলে বন্ধ স্ট্যান্ডার্ড হয়েছে? এটা তো BJP খুব ভালো। পশ্চিমবঙ্গের এটাই মুশকিল, কার আমলে বন্ধ হয়েছে, কিন্তু বটম লাইন রিমেন্স যে বন্ধ হয়েছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।